আচ্ছা, এই খাবারটার সাথে আপনারা কয়জন পরিচিত? আমি তো বেশ পরিচিত, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। এই রেসিপিটা আমার বিশ্বাস যে একবার খাবে সে বারবার এটা খেতে চাবে, কারণ অন্য জেলার মানুষও যখন এই রেসিপিটা খায় তখন একবার খেয়ে বারবার বলে যে হ্যাঁ আসলেই মজা। তো চলেন শুরু থেকেই শুরু করি। তো প্রথমেই আমি এখানে ভাবছি লাটি মাছ বলেন, টাকি মাছ বলেন, চ্যাং মাছ বলেন, বা যে যার মতো নাম ডাকতে পারেন, এই মাছটাকে আমি সুন্দর করে ভাজে নিতেছি আর কি। তো এই মাছটা দিয়ে রেসিপিটা তৈরি হবে লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে। তো এইখানে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো এই মশলাটা কষানোর সময় আমি আসলে মোবাইলটা যে অন করবো আমার মনে ছিল না, তো আমি বলে দিচ্ছি এখানে কি কি দিয়েছি। এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, তারপর আদা রসুন বাটা, মানে মাংসের মশলা যা লাগে এভরিথিং। এখানে আমি বড় একটা এলাচ দিছি, কালো এলাচ, তারপর সাদা এলাচ বলেন, তেজপাতা বলেন, দারচিনি বলেন, তারপর হচ্ছে গরম মশলা, হ্যাঁ সব কিছু দিছি। তো মশলাটা খুব ভালো করে কষায় নেওয়ার পর হচ্ছে এখানে অনেক ঘপ 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 করে পানি ঢেলে দিছি, তা আবার গরম পানি দিছি। তো আমি এখানে চাউলের গুঁড়ার ভিতরে একটু পানি ঢেলে নিলাম, আর এখানে আমার এই যে পানিটা মানে জাল হইতেছে। তো এখন আমি কি করলাম, শাক দিয়ে দিলাম। আচ্ছা বলুন তো এটা কি শাক হতে পারে? তো যাই হোক আপনাদের বলতে হবে না, আমি নিজেই বলে দিচ্ছি, এটা হচ্ছে মূলার শাক। তো এই যে আমি একটু টেস্টিং সল্ট দিছি, এখানে আসলে টেস্টিং সল্ট দেয় বা অনেকেও দেয় না, আমি দিছি, ভালো লাগে আর কি। ওই টাকি মাছটার থেকে আমি কাটাগুলা বাইছা নিয়ে, তো এখন আমি এই টাকি মাছটা এটার ভিতরে দিলাম। তো এই পানিটা অনেকক্ষণ জাল করতে হবে, মানে পানিটা ভালো করে জাল আসলে তারপর যায় হচ্ছে মানে আসল যে জিনিসটা যেটার মাধ্যমে এটা ঘনত্ব আসবে সেটা দিব। তো আপনাদেরকে বলে রাখি আমার এই রেসিপিটার নাম, এটা হচ্ছে জামালপুরের ঐতিহ্যবাহী মিলানি। কেউ কি কখনো খাইছেন বা কেউ কি দেখছেন এটা অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর খেতে কি মজা এটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এখন আমার পানিটা ভালোই মানে অনেকক্ষণ জাল হয়েছে, তো পানিটা প্রায় জাল হয়ে আসছে। তো এই যে ফাইনালি আমি সেই চাউলের গুঁড়া, মানে এটা ভেজা চাউলের গুঁড়া আর কি, অনেকে আছে না শুকনা চাউলের গুঁড়া, শুকনা চাউলের গুঁড়া দিয়ে করলে ভালো হয় না, তাজা তাজা চাউলের গুঁড়া দিয়ে করলে বেশি ভালো হয়, কারণ শুকনা গুঁড়াতে অতটা ভালো আসে না। তো এখানে আমি এটা আমার ফ্রিজে ছিল গুঁড়াটা, মানে ভিজার মতোই আর কি। তো যাই হোক এইখানে আমি এটা দিয়ে সুন্দর করে যে দেখেন একদম ঘন আসছে, ঠিক এরকম ঘন করে আসে। তো এই তো আমার হয়ে গেছে প্রায়, মানে হচ্ছে এটা ফুটো মানে পানি ফুটা পর্যন্ত দেরি, তারপর এই চাউলের গুঁড়া দেওয়ার পর বেশিক্ষণ জাল দিতে হয় না, তার কারণ বেশিক্ষণ জাল দিলে একবারে ঘন বেশি হয়ে যাবে। তো এই তো আমি যে দারচিনিগুলা বা তেজপাতাগুলো এগুলো উঠাইয়া ফালাই দিতেছি। এখন এটা শেষ করে হচ্ছে তেল দিব। এটা তেলের ভিতরে পেঁয়াজ আর রসুনটা আমি ছেঁচে দিছি, ছেঁচেই দেওয়া লাগে রসুনটা। রসুনটা ছেঁচে দিলে হয় কি এটার গ্রানটা ভালো আসে। তো এই যে তেল দিয়ে দিলাম। তো ফাইনালি এটার মানে কাজ প্রায়, এখন শুধু টালা জিরার গুঁড়াটা দিয়ে দিব, ব্যাস আমার রান্না হয়ে গেছে। আর হ্যাঁ এগুলা দেওয়ার পর একটু লাইড়া দেওয়া ভালো, তার কারণ মশলাটা বা তেলটা একটু ভিতরে গেল, এই জন্য আর কি। সত্যি কথা বলতে কি জানেন, এখন যে এডিট করতেছি আমার এত মন চাইতেছে খাইতে, মানে দেখে এত লোভ লাগছে। তো আরেকটা মজার বিষয় শেয়ার করি। তো এই মিলানিটা বলেন, আরেকটা আছে মেন্দা, এই দুইটাই বলেন, এটা খেতে গেলে আমরা কিন্তু প্লেটটা একটু বেশি বড়ই নিই, কারণ দেখেন এই যে কি পরিমাণ নিছি, এটা খেয়ে কিন্তু যদি বেশি ভালো লাগে তো আরেকটু নেওয়া হয়। তো আজকের এই ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্টস করে জানাবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।